বিজেপিতে সবার আগে শৃঙ্খলা। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক, তার আগে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে শুভেন্দু অধিকারী। দুজনে গেলেন সল্টলেকের পার্টি অফিসে। দলীয় শৃঙ্খলা সবার আগে, একেবারে শীর্ষ নেতা থেকে নিচুতলার কর্মী, শৃঙ্খলা সবাইকে মানতে হবে, এটাই বিজেপির ব্যাকরণ। সেই মতোই ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছেন শুভেন্দু। 26-এ জিতেছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দল ক্ষমতায়, তিনি মুখ্যমন্ত্রী। এরপরেও শুভেন্দু বুঝিয়ে দিলেন দিনের শেষে তিনি দলের অনুগত সৈনিক। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে পৌঁছে গেলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। শ্রমিককে সঙ্গে নিয়ে শুভেন্দু গেলেন সল্টলেকে দলের অফিসে। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। আগে রাজ্য সভাপতির সঙ্গে কথা, তারপর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তাও। এভাবেই বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী। অনেকেই বলছেন বিজেপিতে এটাই দস্তুর, এখানে ভোটে জেতার পর প্রধানমন্ত্রীও সবার আগে হাজির হন দলের দফতরে। অভিনন্দন জানান দলের সভাপতিকে। সেই একই ছবি দেখা গেল পশ্চিমবঙ্গেও। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণের পর শুভেন্দু যান জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সেখান থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, তারপর বালিগঞ্জে ভারত সেবাশ্রম, সেখান থেকে কালীঘাট মন্দিরে পুজো। সব শেষে অনেক রাতে ফেরেন কাঁথির বাড়িতে। রাত হলে কি হবে, তখনও মাথা আর মাথা। বাড়ির বাইরে নিরাপত্তার কড়াকড়ি নেই, ব্যারিকেড নেই, শুধু জনতা। প্রতিবেশী এখন মুখ্যমন্ত্রী, তবু প্রতিবেশীদের কাছে আজও তিনি ঘরের ছেলে। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভার বৈঠকে 6 সিদ্ধান্ত, যার মধ্যে রয়েছে ডবল ইঞ্জিন সরকারের সুফলের বার্তা। একই সঙ্গে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং বিজেপির নিহত কর্মী সমর্থকদের পরিবারের পাশে থাকার আশ্বাস। প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। বাংলা ডবল ইঞ্জিন সরকারের পথ চলা শুরু। ভয় নয়, ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ভরসা বজায় রাখারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ইচ্ছে পূরণ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি পালন, ডবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার উদ্যোগ থেকে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা। মন্ত্রিসভার প্রথম 6 সিদ্ধান্তে এই সবকিছুই ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এই লড়াইয়ের জন্য প্রাণ দিতে হয়েছে বহু কর্মী সমর্থককে। এদিন নিহত সেই সব দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েই সাংবাদিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই তাঁর মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সব থেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বারবারই অভিযোগ করেছেন তৃণমূল সরকার জমি দেয়নি বলেই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে দীর্ঘ সীমান্ত রয়েছে তার সব জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে
বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে সোমবার থেকেই বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু। ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। বঙ্গজয়ের পরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা হবে। সোমবার সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের কাজ শুরু। কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুফল এবার মিলবে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। বঙ্গবাসীর মন জয় বিজেপির বড় অস্ত্র ছিল কর্মসংস্থানের প্রতিশ্রুতি। সেই পথে হেঁটেই সোমবার শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হলো 5 বছর। 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। বিপুল প্রত্যাশা মাথায় নিয়ে বাংলার মসনাদে বসেছে প্রথম বিজেপি সরকার। সরকারের শুরুর লগ্ন থেকেই তাই প্রত্যাশা পূরণকেই পাখির চোখ করে এগোতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভরসাটা আমাদের উপরে রাখুন, আমরা ঠিক পথে চলব। নিউজ 18 বাংলা। পয়লা জুন থেকেই রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। জুন থেকে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা। সিন্ডিকেট এবং পাচার বন্ধে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। ভোট প্রচারে বারবারই অন্নপূর্ণা ভান্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। যেমন কথা তেমন কাজ। শপথ নেওয়ার দুদিনের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডার চালুর সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন নাকি? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, এবং যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নন, তারা তো সরকারি যোজনার সুবিধে পেতে পারে না। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। 21 সালে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। ভোটে এর ডিভিডেন্ডও পায়। লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল মাসে 500 টাকা দিয়ে, বেড়ে 26 তা হয় 1,500। এবার ভোটের আগে পাল্টা অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দেয় বিজেপি।
লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে 1,500 টাকা, অন্নপূর্ণা ভান্ডারে প্রতি মাসে 3,000 টাকা। এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3,000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠাবো। এবারের ভোটের ফলে স্পষ্ট তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়েছে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার। নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথমত যে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন, ওটা করা ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের এই অনলাইন রেজিস্ট্রেশন নেই তাদের যদি ভোটার লিস্টের নাম থাকে এবং ভোটার কার্ড থাকে তাদেরকে এর মধ্যে যোগ করা হবে, কিন্তু যাদের নেই তারা তো ভারতের নাগরিক না, তারা বাদ যাবেন। কিন্তু একদিক থেকে অন্নপূর্ণা চালু করার আগে এক্সিস্টিং চলবে, সঙ্গে সঙ্গে এটাকেও ইমপ্লিমেন্ট করা হবে। তৃণমূলের আমলে সিন্ডিকেট রাজ জানিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ক্ষমতায় এসেই সেই সিন্ডিকেট রাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক, জেলা শাসকদের নিয়ে বৈঠকে তার কড়া বার্তা। দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ বালি, কয়লা খাদান বন্ধে জেলা শাসকদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট রাজ বন্ধেও জেলা শাসকদের কড়া বার্তা দিয়েছেন। বিধায়কদের সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ জেলা শাসকদের। পঞ্চায়েত ও পুরসভার কাজ যেন থেমে না থাকে এই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমেও বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে এই বীরভূম থেকেই সবচেয়ে বেশি গরু ও কয়লা পাচারের অভিযোগ উঠেছিল। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নজরে বীরভূম। অবৈধ বালি খাদান, কয়লা খাদান বন্ধ করতে বীরভূমের জেলা শাসককে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। 100 দিনের কাজের টাকা যারা পাচ্ছে তারা কতটা বৈধ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী জেলাগুলিতে গরু পাচার বন্ধেরও নির্দেশ দিয়েছেন। দুর্নীতির সাথে কোনো রেয়াত নয়, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের কয়লা মাফিয়া, কোনো ধরনের গরু পাচার, এগুলো পশ্চিমবঙ্গে আর বরদাস্ত করা হবে না। এটা হলো সবথেকে বড় মেসেজ। না গরু পাচার হোক বা অবৈধভাবে কোথাও পুকুর ভরাট হোক, কোথাও যদি স্যান্ড মাইনিং কেউ করছে অবৈধভাবে, সেইগুলোর কোনো রেয়াত নয়। সেখানে ইমিডিয়েটলি প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। নিউজ 18 বাংলা। ডাবল ইঞ্জিন সরকারের সিদ্ধান্ত, অবশেষে বাংলায় চালু আয়ুষ্মান ভারত, থাকছে স্বাস্থ্য সাথী কার্ডও। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। ঐতিহাসিক বঙ্গজয়ের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান প্রকল্প চালু হবে বাংলায়। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। এই ঘোষণার ঠিক 1 সপ্তাহ পর সোমবার নবান্নে প্রথমবার বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই বৈঠকে আয়ুষ্মান সিদ্ধান্ত। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। বাংলায় চালু আয়ুষ্মান ভারত, চালু থাকছে স্বাস্থ্যসাথী কার্ডও। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই প্রকল্পে বেসরকারি হাসপাতালে বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করানো যায়। বড়লোক গরিব নির্বিশেষে সবাই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে পেতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সমস্যা হলো ভেলোর ছাড়া দেশের অন্যান্য প্রান্তে কোনো হাসপাতালে এই কার্ডের সুবিধে মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা বাসিন্দাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দেশ জুড়ে মেলে। তবে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে একসঙ্গে মিলবে নাকি পশ্চিমবঙ্গে আয়ুষ্মানের শর্তাবলীতে কিছু বদল করা হবে সেটা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা
বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। উজালা যোজনা 3, তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। নিউজ 18 বাংলা।